বিদায়ের মুহূর্তটা সত্যিই অনেক কষ্টদায়ক। মেহমান আসলে দেখবেন ঘরটা অনেক বেশি ভরা ভরা লাগে, আর মেহমান চলে গেলে কিন্তু ঘরটা একদমই খালি হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের বাসায় মেহমান চলে যাবে। আপনারা অনেকেই জানেন যে আমার বাসায় আমার মামারা এসেছে বেড়াতে। তো মামারা চলে যাবে, এর জন্য হচ্ছে মামাদের জন্য আমি কিছু রান্না করে নিচ্ছিলাম। আমার সামর্থ্যতে যতটুকু হলো ততটুকু করার চেষ্টা করেছি। যদিও আমার মামারা, আমরা কিন্তু মামাদের বাসায় গেলে আমাদের মামারা আমাদেরকে অনেক কিছু করে। যাই হোক, খাওয়াটা কিন্তু বড় কথা না, সবচাইতে বড় কথা হচ্ছে একসাথে সময় কাটানো, একসাথে বসে দুটো কথা বলা, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। তো এই তো আজকে মামারা চলে যাবে আর আমার ঘরটা একদম খালি হয়ে যাবে, এই জন্য আমার অনেক বেশি খারাপ লাগছে। ছোটোবেলা থেকেই মামাদের আদর যত্ন ভালোবাসায় আমরা বড় হয়েছি। আমার যেহেতু বাবা নেই, এক কথায় বলতে গেলে মামারাই আমাদেরকে বাবার আদর স্নেহ দিয়ে বড় করেছে। এর জন্য হচ্ছে মামাদের প্রতি ভালোবাসাটা আমাদের সকল ভাই বোনেরই অনেক বেশি। তো কথা বলতে বলতে আমি কিন্তু গরুর মাংসটাকে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে একটু ঝোল দিয়ে নাড়াচাড়া করে এটাকে জাস্ট একটু 5 মিনিটের জন্য কুক করে নেব। আর একটা কথা না বললে নয়, যারা আমার স্টুডিওতে আসতে চান বা আমার কাছে সার্ভিস নিতে চান, আমাকে ইনবক্স করতে পারেন। আর আমরা কিন্তু অনেক অল্প টাকা হচ্ছে পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ করে থাকি। এটা আপনারা আমার পেজটা ঘুরতে দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, এরপর হচ্ছে আমি মুরগির মাংস রান্নার প্রসেসিংয়ে চলে আসলাম। আজকে আমি ডিটেলসে রান্না শেয়ার করছি না, কারণ হচ্ছে একটাই, যা ম্যাক্সিমাম অনেক ভিডিও আছে আমার পেজে, ওটা রান্নার ভিডিও, আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আমি একটু অল্প মশলা দিয়ে মুরগির মাংসটাকে রান্না করে নিব। আর ওইখানে কিন্তু আমার গরুর মাংসটা রান্না করা অলমোস্ট কমপ্লিট। এরপর আমি হচ্ছে মুরগির মাংসটাকেও রান্না করে নিচ্ছি। আজকে যেহেতু অনেক অনেক রান্না আছে, সেজন্য আমি সব কিছু ঝটপট করে রান্না করা ট্রাই করেছি, বা যেগুলো শর্টকাট হয় ওইভাবেই রান্না করার ট্রাই করেছি। এর মধ্যে কিন্তু বাবু কিন্তু উঠে গিয়েছিল অনেকবার। তারপর বাবুকে আমি একটু খাইয়ে দিয়ে আবার আসলাম। এই তো এরপর হচ্ছে আমার মুরগির মাংসটা রান্না করা কিন্তু একদম কমপ্লিট। তারপর হচ্ছে আমি এখানে চিংড়ি মাছটা ভুনা করে নেব। আসলে মামারা এসেছিল মেনলি ডাক্তার দেখাতে, ওনাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে, এর জন্য ওনারা চলে যাবে। তো ঝটপট করে আমি সব কিছু রান্না করে নিচ্ছি, যাতে টাইমলি খাবারটা দেওয়া যায়। আর ওনারা যেহেতু গ্রামে থাকে, গ্রামে কিন্তু একদম দেখবেন জোহরের নামাজটা পড়ার পরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করতে হয়। যদিও আমরা একটু লেট করে খাই, বাট মেহমান আসলে কিন্তু তেমন লেট করে খাওয়া যায় না। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি পোলাওটাও রান্না করে নিয়েছিলাম। এরপরও হচ্ছে এই তো মামি আমাদের সকলকে সার্ভ করে দিচ্ছে খাবারটা। আমি হচ্ছে তেমন পারি না, মানে এরা বেড়ে দিতে তেমন পারি না। মামি হচ্ছে খুব সুন্দর করে গুছিয়ে তারপর আমাদের সবাইকে বেড়ে দিচ্ছিল, আর আমরা বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এভাবে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো এই তো আমার এই যে গরুর মাংসটা, এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে আমি কী রান্না করেছিলাম। সো এই যে গরুর মাংসটা আমি একটু ঝোল রেখেছি, যেহেতু মামা ঝোল খেতে পছন্দ করে, এর জন্য। তারপর হচ্ছে বিকালে আমি ওনাদের জন্য একটু মোমো বানিয়েছিলাম। আর এটাই কিন্তু আমার আজকে সারাদিনের ব্লগ।